জলদস্যুর সমাধি এটি। এখানে পুরো ফ্যামিলিকে দাফন করা হয়েছে। এই জায়গাটিতে এই মাটির নিচে তাদেরকে সমাধি করা হয়েছে। তিনি মারা গিয়েছিলেন, যিনি তেরেজা, তিনি মারা গিয়েছিলেন মূলত 2019 সালে তিনি মারা গিয়েছিলেন। ঠিক তার পাশেই ভেসিল অর্থাৎ তার স্বামী। দর্শক বন্ধুরা, চট্টগ্রামের হামজারবাগ এলাকায় পর্তুগিজদের যেই প্রাচীন কবরটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা এসেছি এমন একটি জায়গায়, যে জায়গায় আপনি প্রবেশ করলে আপনি নিশ্চিত 200 থেকে 300 বছর ফ্ল্যাশব্যাকে আপনি ফিরে যাবেন। এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি সমাধি ঘিরে রয়েছে রহস্য। অর্থাৎ আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে শত শত পর্তুগিজদের কবর, যেখানে মূলত এক একটি কবরের পেছনে অনেক করুণ ইতিহাস রয়েছে। এক একটি কবর সেই 1700-1600 সালের কবর পর্যন্ত এখানে আমরা দেখেছি। এমনও কবর দেখেছি যেখানে স্বামী স্ত্রী একসাথে তাদেরকে কবর দেওয়া হয়েছে। দেখুন না দর্শক, কত নিস্তব্ধ হয়ে পড়ে আছে এক একটি কবরের পিছনে, কত শতাব্দীর ইতিহাস লুকিয়ে আছে। আজকে এই পুরো কবর, এই সমাধিস্থল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্রে 16 শহর রেললাইনের পাশে স্বল্প পরিচিত এক প্রাচীন সমাধিক্ষেত্র। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই ইতিহাস একেবারে 300 বছর ফ্ল্যাশব্যাকে চলে গেল। রহস্যময় নির্জনতা আর আলো আধারে ঘিরে ধরল মধ্য দুপুরেই। এই যে এখানে লেখা আছে উইলিয়াম জেমস মিলি, তিনি 1874 সালে মারা গিয়েছিলেন। এটি তার স্মৃতি সমাধি এবং দেখে বোঝা যাচ্ছে যে আসলে বেশ জরাজীর্ণভাবে আছে। কোনো ব্যক্তি আসেন কি না তার কবর পরিদর্শন করতে সেটি আসলে বলা যায় একেবারে অবহেলিতভাবে পড়ে আছে। 1700 শতকে পর্তুগিজদের স্থাপিত প্রোটেস্টেড সিমেট্রিতে কয়েকশো বছরের ভাঙা গড়াই সবচেয়ে প্রাচীন সমাধিগুলো খুঁজে পেতে শুরু করলাম। এটি হলো 28 নম্বর কবর, অর্থাৎ বেশ প্রাচীন একটি কবর। আমরা যদি একটু শালটি দেখানোর চেষ্টা করি, এখানে একেবারেই মুছে গেছে। এটি এমনভাবে মুছলো যে আমি শালটি পর্যন্ত দেখাতে পাচ্ছি না। এখানে সমাধি করা হয়েছে, সেই শালটি বোঝা যাচ্ছে না। 28 নম্বর, অর্থাৎ এইখানে সবচেয়ে প্রাচীন বলা চলে। 1 নম্বর যে সকল কবরগুলো রয়েছে 1 থেকে 10, সেগুলোর কোনো হদিসই নাই এই জায়গাটিতে বা এই সমাধি ফলকে। তবে 27, 28 এই দুটি মূলত এখানে দেখা যাচ্ছে। এই পাশেরটি 27 আর এটি 28 নম্বর। ভেসিল ইভান তার নাম ছিল। ঠিক তার পাশেই তার সহধর্মিণী তেরেজা, যার নিকনেম ছিল তেরু, তিনি মারা গিয়েছিলেন। যিনি তেরেজা, তিনি মারা গিয়েছিলেন মূলত 2019 সালে তিনি মারা গিয়েছিলেন। ঠিক তার পাশেই ভেসিল অর্থাৎ তার স্বামী, তিনি মারা গিয়েছিলেন 2003 সালে। অর্থাৎ 2003 সালে মারা গিয়েছিলেন স্বামী,